সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া। আমি হাওড়া থেকে এসেছি আর আজকে একটা বিশেষ জায়গায় এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন ডাটার রান্নাঘর খুব স্পেশাল আমাদের কাছে, কারণ আমরা রেগুলার ওখান থেকে কত সুন্দর সুন্দর রেসিপি শিখতে পারি। আর দৈনন্দিন জীবনে আমরা যা খাবার খাই একটু অন্যরকম মনে স্বাদ সবারই পছন্দ হয়। আজকে বানাবো আমি পটেটো ট্রায়াঙ্গেল, খুব ইজিলি এবং খুব স্বাদের। আর কোনো বর্ষার দিনের বিকেল বা শীতের বিকেল খুব ভালো লাগবে চায়ের সাথে খেতে। অথবা অনেক সময় এরকম হয়, ধরুন বাড়িতে কেউ হঠাৎ করে অতিথি চলে এলো, কিছু নেই বাড়িতে ফ্রিজে, তো কিছু তো রিপ্রেজেন্ট করতে হবে। তো আসুন দেখে নিই কিভাবে বানাবো আমরা আজকে এই রেসিপিটা। আচ্ছা, আজকে আমরা রেসিপিটা বানানোর জন্য যেটা নেব, প্রথমে সিদ্ধ আলু, কোচানো পেঁয়াজ কালি কোচানো একটু স্বাদ আসার জন্য, গার্নিশিং এর জন্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা আছে, এছাড়া নুন, জিরে গুঁড়ো, লাল লঙ্কা। আর এটা একটা স্পেশাল জিনিস, দেখে স্পেশাল মনে হচ্ছে কিন্তু এটা স্পেশাল নয়, এটা হচ্ছে আমাদের সবার বাড়িতে সিমাই থাকে, সেটাই রোস্ট করে ভাজা আছে। আর লাগছে কর্নফ্লাওয়ার। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই আজকে। আমি এখানে কড়াইটা গরম করার জন্য অন করে রাখলাম। এবার প্রথমে আমি আলুগুলো নিয়ে একটু স্ম্যাশড করে নেব। আপনারা চাইলে এটা স্ম্যাশার দিয়েও আলুটাকে স্ম্যাশ করতে পারেন, অথবা আমার তো হাত পরিষ্কারই আছে, রান্না করছি যখন, সেজন্য আমি হাত দিয়ে রেখে স্ম্যাশ করে দিলাম। আলুটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার অ্যাড করব এখানে যে চপ করা, পুরোটাই আমি অ্যাড করে দিলাম। তার সাথে অ্যাড করছি লঙ্কা আর পেঁয়াজ কোচানো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, এবং আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কা মেশাবেন। কেউ যদি বেশি খেতে পছন্দ করে বেশি, কেউ কম খেতে পছন্দ করলে কম। এই সবটা আমি একসাথে মিশিয়ে ছোট ছোট ট্রায়াঙ্গেলের আকার দেব। মাখাটা কমপ্লিট। এবার হাতে আমি একটু তেল লাগিয়ে দেব যাতে আটকে না যায়। এখানে আমি মিক্সটা বানিয়ে নিয়েছি। এবার একটু কর্নফ্লাওয়ার নেব। কর্নফ্লাওয়ারটাকে প্রথমে একটু ছড়িয়ে নিলাম যাতে লেগে না যায়। এবার এই আলু মাখা অংশটাকে কর্নফ্লাওয়ার দিয়ে চারপাশটা লাগিয়ে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমরা এটাকে চপ করবো। তার আগে ট্রায়াঙ্গেল বানিয়ে নেব। ট্রায়াঙ্গেলগুলো অনেক সময় ভিতরে পেঁয়াজ বা বাকি জিনিসগুলো থাকার জন্য বেঁকে যেতে পারে, সেটা ঠিক করে নেওয়ারও জায়গা আছে। কিন্তু কিভাবে ঠিক করবো আমি এক্ষুনি দেখিয়ে দেবো। অবভিয়াসলি আমারটাও এখানে বেঁকেই গেছে, দেখা যাচ্ছে না, এটাকে আমি ট্রায়াঙ্গেল বানিয়েই ছাড়বো একদম। এবার আমি যে সিমাইয়ের গুঁড়োটা এনেছিলাম, এটা কিছু না, সবার বাড়িতেই সিমাই থাকে, সেটাকে শুকনো আছে আমি রোস্ট করে নিয়েছি। এর চারপাশে আমি এটা দিয়ে কোটিং করে দেবো, একটা ক্রাঞ্চি ভাব আসবে ভীষণ। আচ্ছা, এটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি প্যানে তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। একটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিয়ে আসছি আপনাদের কাছে। আমার ট্রায়াঙ্গেলগুলো রেডি হয়ে গেছে, এগুলো এবার আমি ফ্রাই করতে দেবো। অলরেডি তেলটা গরম হয়ে গেছে, আমি ধীরে ধীরে একটা করে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন, আবার শ্যালো ফ্রাইও করতে পারেন। এটা ভাজতে অল্প একটু সময় লাগবে, তাই এক পিঠটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে। পিঠটাই বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ফ্লেমটা অফ করে ওগুলো গার্নিশিং এর জন্য তুলে নেব। এবার আমি এগুলোকে গার্নিশিং করে সাজিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দেব। ঝাল আবারও বলছি, যারা যেমন খান সেই অনুযায়ী আরো দিতে পারেন। আমার পটেটো
ট্রায়াঙ্গেল রেডি হয়ে গেছে একদম খাওয়ার জন্য, গরম গরম সার্ভ করা যায়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যখন আমি এটা বানাচ্ছিলাম তখন আমি একটা সমস্যার কথা বলেছিলাম, সেটা কি বলতে পারলেই একটা দারুণ ব্যাপার ঘটবে। দারুণ ব্যাপারটা এটাই হলো, আপনারা সরাসরি কমেন্টস বক্সে তার উত্তরটা দেবেন এবং টাটা রান্নাঘরে চলে আসার সুযোগ পাবেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই এই রান্নার রেসিপিটা আপনারা শেয়ার করুন, বেল আইকন করবেন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।